আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাজী রাসেল হাজির হয়েছি আবারও নতুন আরেকটি টপিক। তো ফ্রেন্ড, অধিকাংশ যারা ফ্যান ফলোয়ার আছেন বা বিভিন্ন নতুন যারা ভিউয়ার্স, তারা নতুন কাজ করতে চায় এবং বিশেষ করে যারা একদম বিগিনার টেকনিশিয়ান, তারা বিভিন্ন সময় বোর্ড চেঞ্জ করতে বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে। বিশেষ করে একটি বোর্ড বাজার থেকে যখন কেনার পরে যে কোনো প্যানেলে সেট করতে গিয়ে অনেক ধরনের বিড়ম্বনায় পড়ে যায়। তো এই ধরনের বিড়ম্বনা থেকে মুক্তির জন্য মুক্ত কিছু বোর্ড বাজারে আছে, যেগুলো যারা বিগিনার তাদের জন্য কাজ করার অনেক সহযোগিতা করে। তো সেরকমই একটি টপিক নিয়ে আজকে হাজির হয়েছি, একটি ইনভার্সিয়াল বোর্ড যার কোনো সফটওয়্যার লাগবে না এবং নতুন যারা যারা এই কাজে অভিজ্ঞ আছেন তাদের জন্য এই ভিডিওটি না। যারা বিগিনার তারা এই ভিডিওটা দেখলে আশা করি তাদের যে ধরনের সমস্যাগুলো হয় এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। তো ফ্রেন্ড, আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি কোনো সফটওয়্যার লাগবে না, শুধুমাত্র রিমোটের কোড দিয়ে যে কোনো রেজলিউশন এই বোর্ডে সেট করা সম্ভব। তো ফ্রেন্ড, আমরা এই বোর্ডটির বিস্তারিত নিয়ে আজকে আলোচনা করব এবং চলতি মাসের যে ছাত্ররা আছে তাদেরও সঙ্গে নেব আজকের এই ভিডিওতে। তো চলুন কথা নাই, দেখে নিই এই বোর্ডটিকে কিভাবে সহজভাবে যারা বিগিনার, যারা নতুন ছাত্র, যারা নতুন এলইডি টেলিভিশনের কাজ করতে চান, বোর্ড টেনশনরা, তারা খুব সহজে এই বোর্ডটির ব্যবহার করতে পারবেন যে কোনো প্যানেলে। তো চলুন দেখে যাই, আমরা এই বোর্ডের বিস্তারিত জানবো এবং স্টেপ বাই স্টেপ এটার ব্যবহারের যে বিধি এবং সহজ কিছু উপায় সেটি জানবো। আজকে দেখাবো এর মডেল নাম্বারটি আমরা দেখে নেব। এখানে যে মডেল নাম্বার দেওয়া আছে M53V5.1, অর্থাৎ এই যে বোর্ডটি, এটা হচ্ছে এর মডেল নাম্বার। আমরা মডেল নাম্বারটি একটু ভালো করে দেখে নেব, কারণ এই মডেল নাম্বারটি দেখেই আমাকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে যে এই বোর্ডটি আমি কিনবো। আর এই বোর্ডটি কিনলে, শুধু এই নাম্বারের বোর্ডটি কিনলে আপনি এই ধরনের সুযোগ সুবিধা পাবেন। আজকের এই বোর্ডটি খুব সহজ এবং যারা বিগিনার, যারা অল্প বিস্তর বুঝে মানে হালকা পাতলা জানার পরে এলইডির বোর্ড চেঞ্জ করতে চান, তাদের জন্য এই বোর্ডটি খুবই সহজ। তো ফ্রেন্ড, এই বোর্ডটি যে কতটি সহজ এটাই আসলে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো ফ্রেন্ড, এখানে বেশ কিছু কানেক্টর দেওয়া আছে। এখানে আমরা যে কানেক্টরটি দেখছি এটা হচ্ছে 12 ভোল্ট ইনপুট, অর্থাৎ 12 ভোল্টের 3 থেকে 5 এম্পিয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে 12 ভোল্ট সাপ্লাই ইন হবে। এবং এরপরে যে লাল যে কানেক্টরটি আছে এটা আসলে ব্যাকলাইটের জন্য সাপ্লাই। ব্যাকলাইটের জন্য এখানে বেশ কিছু টেস্ট পয়েন্ট করা আছে। ব্যাকলাইট ইনপুট, গ্রাউন্ড এবং এইখানে ব্যাকলাইট অনের সিগন্যালটি, অন অফের সিগন্যালটি দেওয়া আছে। তো এটা হচ্ছে ব্যাকলাইট কানেক্টর। এটা হচ্ছে কি এবং সেন্সরের কানেকশন। এটা হচ্ছে এলপিডিএস কানেকশন। এরপরে এটা আছে স্পিকারের কানেকশন। তো ফ্রেন্ড, খুবই সিম্পলভাবে বোর্ডটি তৈরি করা হয়েছে ইনভার্সাল বোর্ডগুলো। এখানে জাস্ট কানেক্টিং লাইনগুলো আমি দিয়ে দেবো এবং এলপিডিএস কানেকশনটি প্যানেলের সাথে ম্যাচ করে আমরা খুব সহজেই একটি প্যানেলে সেট করতে পারি। তো চলুন কথা না, আমরা এর বোর্ডের বেসিক জানলাম। আর এই বোর্ডের সবচেয়ে সহজ সেটি হচ্ছে সফটওয়্যার ইস্যু। অধিকাংশ বোর্ডগুলোতে সফটওয়্যার নিয়ে বিভিন্ন বিভ্রান্তি পড়েন যারা বিগিনার তারা, এবং যারা বেসিক বোঝেন না তারা। তো ফ্রেন্ড, যারা বেসিক না বুঝে কাজ করেন তারা এই বোর্ডটার আসলে সফটওয়্যার কিভাবে দিতে হয়, আবার সফটওয়্যারটি ডাউনলোড করলেন সেটি রিসিভ করে না, বোর্ডে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকে। তো বন্ধুরা, এই ধরনের কল সবসময় আমার কাছে আসে এবং তাদের জন্যই আজকের ভিডিওটা মূলত করা। তো ফ্রেন্ড, এইখানে এই বোর্ডের মূল যে সুবিধা সেটি হচ্ছে এটি শুধুমাত্র রিমোটের কিছু কোড ব্যবহার করে সফটওয়্যার, যে কোনো সফটওয়্যারের কোড ইউজ করে আমরা এটি যে কোনো প্যানেলে সেট করতে পারি। তো ফ্রেন্ড, এই বোর্ডটিকে আমরা একটি খুবই কমন যে কোনো 1917 বা 1932 যে কোনো প্যানেলেই সেট করতে পারি। একটি উদাহরণ হিসাবে একটি আমার কাছে প্যানেল আছে যেটি হালকা একটু প্রবলেম আছে, তারপরও এই বোর্ডটি আমি ওখানে সেট করব এবং দেখাবো কিভাবে যে কোনো প্যানেলে এটা সেট করা সম্ভব। তো ফ্রেন্ড, আমার হাতে এই মুহূর্তে যে প্যানেলটি আছে সেটির যেগুলো অ্যাক্সেসরিজ, এটি একটি মনিটরের প্যানেল।
আর এটার যেগুলো যত যন্ত্র অংশ ছিল সবগুলো আমি ফেলে দিই, শুধুমাত্র এই প্যানেলটিকে নিয়েছি। এবং এই প্যানেলটিকে নেওয়ার পরে আমি এই বোর্ডটি ব্যবহার করে খুব সহজে এটিকে একটি এলইডি টিভিতে রূপান্তরিত করব। এবং এই ক্ষেত্রে কোনো ধরনের ঝামেলা পোহাতে হবে না, শুধুমাত্র আমাকে জানতে হবে যে এই প্যানেলের রেজুলেশনটা কত, এটা জানলে, আর এটার যে ভোল্টেজ, এই প্যানেলের যে ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ প্যানেলের, এইটার ব্যাপারে আমাকে প্রথমে ধ্যান দিতে হবে। আমরা এইটির যে প্যানেলের যে ইনপুট ভোল্টেজ সেটি হচ্ছে 5 ভোল্ট। আমরা এই সফটওয়্যারটি দিয়ে দেব এবং দেখে নেব কিভাবে এটি দেওয়া যায়। তো ফ্রেন্ড, এই জন্য আমাকে যে জিনিসগুলো, আইটেমগুলো লাগবে এই বোর্ডের সাথে, সেটি হচ্ছে একটি সেন্সর লাগবে এবং একটি ব্যাকলাইট ইনভার্টার লাগবে। আর ব্যাকলাইটটি এর সাথে লাগানোই আছে। আর যদি সেই ক্ষেত্রে অন্য কোনো টেলিভিশন হয় তাহলে সেই ক্ষেত্রে আলাদা ইনভার্টার সেট করে আমরা ব্যাকলাইট সেট করে একটি প্যানেলে খুব সহজে টিভি বানাতে পারি। তো ফ্রেন্ড, এখানে তেমন কোনো কিছুই এক্সট্রা লাগার নেই, জাস্ট আমরা এইখানে যে সেন্সারের যে কানেকশানটি আছে এটা খুব সহজে আমরা এখানে সেট করতে পারি। সেন্সারের কানেকশানটি দিয়ে নিলাম। এরপরে এলপিডিএস কানেকশান, এরপরে আমাদের জন্য প্যানেলের জন্য এলপিডিএস কানেকশান নিতে হবে। এবং এলপিডিএস কানেকশানের ক্ষেত্রে অনেকের বিভিন্ন ধরনের সমস্যা আছে, কিভাবে একটি প্যানেলের এলপিডিএস কানেকশান বা এলপিডিএস কেবল সিলেক্ট করবেন বা এটি কিভাবে বানাবেন, এর জন্য বিস্তারিত আমার বিগত ভিডিওতে দেওয়া আছে। যারা এই ব্যাপারে জানেন না, বিস্তারিত ভিডিও দেখে জেনে নেবেন। তো ফ্রেন্ড, এইখানে যে এলপিডিএস কেবলটি আমি ব্যবহার করছি এটা ইউনিভার্সালি বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায়। এবং এটার যে ভিসিসি সাপ্লাই, এটা দেখে ভালো করে খেয়াল করতে হবে, কারণ এইখানে শুধু নষ্ট হওয়ার ক্ষেত্রে একটা জিনিসই সবসময় খেয়াল করতে হয়, সেটি হচ্ছে এর ইনপুট ভোল্টেজ যেন ভুল না হয়। ইনপুট ভোল্টেজ ভুল না হলে প্যানেলটি নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো ফ্রেন্ড, এখানে আমরা এলপিডিএস কেবলটি নিয়েছি এবং এলপিডিএস কেবলটি সঠিকভাবে আমরা লাগিয়ে দিব। এখানে লাগানোর ক্ষেত্রে এইখানে কিছু ইন্ডিকেট করা আছে, আমরা দেখতে পাচ্ছি। এইখানে এই ইন্ডিকেটটি দেখে আমরা ভিসিসি সাপ্লাই নির্ণয় করব। এটা সবসময় খেয়াল করতে হবে, এটি উল্টপাল্ট হলে প্যানেল নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো ফ্রেন্ড, খুব সহজ একটি কাজ, মাত্র কয়েকটি কানেকশান, যারা সবগুলো রেডি বাজারে কিনতেই পাওয়া যায়। আর যারা নতুন টেকনিশিয়ান তারাও খুব সহজেই করতে পারবেন। এখানে কোনো ঝামেলাই নেই, একদম ইজি ব্যাপার। এখান থেকে সরাসরি আমি কানেকশান করে দেবো এখানে ব্যাকলাইটের। এখানে জাস্ট কয়েকটি কানেকশান আমি দিয়ে দিলাম এবং এলপিডিএস কানেকশানটি প্যানেলের সাথে সেট করে দিলাম। আমার এখানে সকল কানেকশান করা হয়ে গেছে। জাস্ট আমি এটিকে 12 ভোল্ট সাপ্লাই দিব এবং এটিকে রান করে দেখব যে আমি এখনও সফটওয়্যার দিইনি, কারণ এইখানে রিমোট কোডের সফটওয়্যার দিব। আমরা এই বোর্ডটির বিশেষ সুবিধা হচ্ছে এটার যে রিমোট সেটি বাজারে খুবই কমন, RC 100, 200, 300 এবং সবচেয়ে বেশি কমন এই তিনটি রিমোট এই বোর্ডে সেট হয় খুব সহজেই। তো ফ্রেন্ড, আমরা এটিকে লাইন দেব এবং দেখে নেব আমার কিভাবে আমরা এটিকে সফটওয়্যার দিয়ে একটি পূর্ণ এলইডি টিভি তৈরি করতে পারি। আমরা 12 ভোল্ট সাপ্লাই ইন করার সঙ্গে সঙ্গে ইন্ডিকেটর লাইট জ্বলে গেছে, অর্থাৎ রেড ছিল গ্রিন হয়ে গেছে এবং আমার যে এলইডি দেখেন এখানে ব্যাক লাইট জ্বলে গেছে। আমার এইখানে রিমোটের মাধ্যমে সফটওয়্যার যে করার সহজ পন্থাটি আমি সেটি দেখাবো, কিন্তু আমরা যে লাইন দেওয়ার পরে ফার্স্ট সিমটমটি কেমন আসছে এটা আমরা দেখে নেব। তো এখানে দেখতে গেলে অবশ্যই আমাকে এটিকে সামনের দিক করতে হবে, ফ্রন্ট সাইড। আমরা এখানে দেখতে পাচ্ছি প্যানেলে কিছু ছবি দেখা যাচ্ছে ইউএসবি অপশানের। এখানে পেন ড্রাইভ বা জাতীয় যে সিমটমটা আসে সেটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ছবিটা আসলে দুইটি অংশ দেখছি ওভার হয়ে আছে। এই ওভার হওয়ার কারণ হচ্ছে এটার যে সফটওয়্যারের রেজুলেশন এটার সাথে যে বোর্ডের যেটা আগে থেকে ফিক্সড করা আছে সেটি আসলে ম্যাচ করে নাই। তো ফ্রেন্ড, এটিকে ম্যাচ করাতে হলে আমাদের যে সহজ বুদ্ধিটা, যেটার জন্য এই বোর্ডের আসলে বিশেষত্ব, সেটি আমরা দেখে নেব। আমরা সহজভাবে যে কোনো রেজুলেশন
এই বোর্ডে সেট আপ করতে পারি। সেটা কিভাবে আমরা দেখে নেব। আর এটার জন্য আমি প্রথমে রিমোটটি হাতে নেব এবং বাজারে যে রিমোটটি সবচেয়ে বেশি কমন RC200, বিভিন্ন রিমোটে এরকম লেখা থাকে। আমরা চায়নার যত ইয়ে পাই সব RC ইয়েতে পাই, এবং RC100, 200, 300 এই তিনটির যে কোনো একটি এখানে কাজ করবে। এবং অনেকে হাতের কাছে দোকানে থাকে CTC, এই রিমোটটাও এই বোর্ডে খুব সহজেই কাজ করে। তো ফ্রেন্ড, অধিকাংশ টেকনিশিয়ানেরই এই রিমোট নিয়ে বিভিন্ন বিড়ম্বনা এবং প্যানেলের এই যে রেজুলেশন নিয়ে যে বিড়ম্বনা, সেটি থেকে সহজভাবে যারা নতুন টেকনিশিয়ান তাদের জন্য এই কাজটি, এই বোর্ডটি খুব সহজ। তাদের জন্যই এই বোর্ডটিতে রিভিউ করা। আমরা দেখে নেব কিভাবে রেজুলেশনটি দেওয়া যায়। তার আগে এই ব্যাচে যারা ছাত্র তাদের আমি পরিচয় করে দিব। আজকে জুন মাসের ব্যাচে যারা ছাত্র আছেন তাদের পরিচয় জানবো, এবং তারা আজকে দ্বিতীয় ক্লাসে করা হয়েছে, এবং ক্লাসের পরে ভিডিওটা আমরা তাদের মন্তব্য জানবো যে দূর দূরান্ত থেকে আসার পরে তাদের মানসিক অবস্থা কীরকম, আর আসার পরে তাদের মন্তব্যটা কী। তো আমার এই জুন মাসে যে ছাত্র তারা সবাই আছে, আর আরেকজন অনুপস্থিত এবং আরেকজন সামনে অ্যাড হবেন, কথা আছে। তো ফ্রেন্ড, আমরা তাদের পরিচয় জেনে নেব। বিভিন্ন জায়গা থেকে আসছে। আমরা প্রথমে জানবো শফিকুলের কাছ থেকে। শফিকুল, তুমি তোমার পরিচয় দিয়ে কথা বলো যে তুমি কিভাবে আসলে আমার কাছে, এবং আসার পরে তোমার মানসিক অবস্থা কী। আসসালামু আলাইকুম, আমি আসছি খুলনা জেলা কয়রা থানা থেকে। আমার নাম শরীফুল ইসলাম। ভাইয়ের এখানে আইসি কাজ শেখার জন্য। আসার আগে একটা ছিল যে কেমন কী হবে পরিবেশটা বা শেখার প্রসেস কেমন হবে, কিন্তু এখানে এসে আলহামদুলিল্লাহ খুব ভালো, মনের থেকেই ভালো লাগতেছে। 2টা ক্লাস করেছি, আর আস্তে আস্তে ক্লাসগুলো সব করব। এরপরে আছে শাহনেওয়াজ ভাই, আমরা তার কথা শুনবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহনেওয়াজ, শৈশবে জামালপুর থেকে আমি আসছি। ভাইয়ের ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লাগে। তারপর আমি মনে ইচ্ছা থাকে যে আমি ভাইয়ের কাছ থেকে কাজগুলো শিখবো। এখানে আমি 2 দিন যাবত আসছি। আসার পরে 2 দিন ক্লাস করলাম। ইলেকট্রিক্যাল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছি এবং বিগত 2 বছর চাকরি করছি। করার পরে ভাইয়ের ভিডিওগুলো আমার দেখার পর ভালো লাগছে। তো তখন থেকে আমার ইচ্ছা জাগছে যে আমি এলইডি কাজ শিখে বাড়িতে বা আমাদের শহরে একটা দোকান দিয়ে কাজ করব। তো এখানে আসার পরে ভাইয়ের সাথে কথা বলার পরে কাজ শুরু করলাম। তাতে 2 দিন আমি অনেক কাজ মোটামুটি শিখে ফেলেছি। তো আশা করতেছি যে কয়েকদিন ক্লাস হবে তার মধ্যে আমি শিখে বাড়িতে যে দোকান দিয়ে দিতে পারবো কি এরকম। এরপরে আছে আমাদের জাহিদুল ভাই, আমরা জাহিদুল ভাইয়ের কথা শুনবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, নীলফামারী ডোমার থানা থেকে এসেছি। আমি এসেছি ভাইয়ের কাছে কাজ শেখার জন্য। আমি সিআরডির কাজ পারি, এলইডির কাজ শেখার জন্য এসেছি। 2 দিন কাজ করলাম, ভাই শিখে দিল। আমরা বেশ ছোট্ট দিতে পারতেছি। তো ফ্রেন্ড, আমরা ফার্স্ট মন্তব্য শুনলাম। আসলে আমার কাছে আসা হচ্ছে 2 দিন, আর এখন দুঃসময় চলছে, লকডাউন আবারও হয়তো বা সামনে আসবে, জানি না সামনে কি অবস্থা হবে। তারপরেও সবাই করোনার যে দুঃসময়, এটা থেকে আমরা সবাই নিজেকে সেভ রাখবো। আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে এই দুঃসময়ে, দুর্দিনে। তো চলুন ফ্রেন্ড, আমরা দেখে নেব আমরা যেই কাজটি দেখছিলাম। এই যে বোর্ডটি, এই বোর্ডটির সফটওয়্যারের প্রসেস আমরা জানব। তো এটার সফটওয়্যারের ক্ষেত্রে খুব সহজ একটি পন্থা, যেটি আসলে আগের বেশ কিছু বোর্ডও এই একই পন্থা বাজারে নিয়েছিল, এবং সেগুলো বোর্ডেরও পারফরমেন্সগুলো ভালো ছিল। এবং 5.3 যেগুলো বোর্ড, সেগুলোর বোর্ডের রেজাল্ট আমার দেখা মতে এখন পর্যন্ত বাজারে ভালো। এছাড়া আরও কিছু বোর্ড আছে যেগুলোর পারফরমেন্স অতদূর ভালো না। 5.6 বোর্ডগুলো বাজারে ছিল, 5.9 বোর্ডগুলো খুব ভালো ছিল, কিন্তু 8.5 গ্রুপের যে বোর্ডগুলো, এগুলো আমার দেখা মতে খুব একটা ভালো সার্ভিস আসে না। এক্ষেত্রে সফটওয়্যারের অনেকগুলো প্রবলেমও থাকে। তো ফ্রেন্ড, এই বোর্ডটির বিশেষত্ব যেটি, সেটি হচ্ছে এটিকে সফটওয়্যার প্রসেস খুবই ইজি, সেটি আমরা এখন দেখে নেব। তো ফ্রেন্ড, এই যে দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে পেন ড্রাইভের যে অপশানটি এসেছে, অর্থাৎ সোর্সের অপশান, এই অপশানটি আছে। আমি জাস্ট এই অপশান থেকেই স্ক্রিন যে অবস্থায় থাকুক
আমরা কানেকশানগুলো দেওয়ার পরে 12 ভোল্ট ইনপুট করার পরে স্ট্যান্ডিং অবস্থায় রিমোটের প্রথমে সোর্স বাটন, সোর্স অথবা ইনপুট, বিভিন্ন রিমোটে বিভিন্ন ধরনের লেখা থাকে, তবে এই রিমোটে ইনপুট লেখা আছে, 100 200 300-তে ইনপুট লেখা আছে, দেখতে পাচ্ছি আমরা এখানে ইনপুট। এখানে ইনপুট চাপবো, ইনপুট, এবং সঙ্গে সঙ্গে প্রেস করব 0755, এরপরে 1920। তো ফ্রেন্ড, আমরা প্রথমে এইটিকে ইনপুট চাপবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট সেন্সার এখানে আছে। আমরা প্রথমে ইনপুট চাপলাম, ইনপুটের সঙ্গে সঙ্গে 0755, এরপরে যে রেজুলেশনটি সেটি দেব 1920 আমরা দিয়েছি, এবং সঙ্গে সঙ্গে রেড লাইটটি জ্বলে আবার অটো স্ট্যান্ড বাই চলে গেছে, এবং স্ট্যান্ড বাই থেকে অটো রিলিজ হয়ে গেছে। তো তারপরে আমার যে স্ক্রিনের স্যাম্পলটি এটি দেখতে পাচ্ছি, স্ক্রিনের স্যাম্পলটি দেখতে পাচ্ছি এখানে। আমরা যে রেজুলেশনটি দেখছি এটি আসলে ভুল রেজুলেশন, আমরা সঠিক রেজুলেশনটি দেবো। আর সঠিক রেজুলেশনটি দেওয়ার জন্য আমরা প্রেস করব ইনপুট, প্রথমে ইনপুট, এরপরে 0755, এর সঙ্গে সঙ্গে যে রেজুলেশনটি কাজ করবে সেটি আমরা দিয়ে দিব। আমার যে প্যানেলের রেজুলেশনটি আসে সেটি আমি দিয়ে দিয়েছি, এবং সঙ্গে সঙ্গে দেখেন রেড লাইটটি জ্বলছে এবং আবারও স্টার্টিং হয়েছে। এবং এই প্যানেলে যে সঠিক যে প্যানেলের মাপ এবং রেজুলেশনের সাথে ম্যাচ করার কারণে ফুল গ্রাফিক্স চলে এসছে। এবং এখানে আমরা রিমোট দিয়ে দেখেন অন্যান্য অপশানে যাব, সম্পূর্ণ এটা যে স্ক্রিন পেজটা সম্পূর্ণ ওকে আছে। আমরা বিভিন্ন অপশান দেখে নেব, টিভি অপশানে গেলাম, এবং এই যে মাঝখানে দাগটি এটি আসলে প্যানেলের ফল্ট। আমরা প্যানেলের ফল্ট নিয়ে কথা বলছি না, একটি বোর্ডের বিস্তারিত জানছি যে কীভাবে সহজে একটি বোর্ডে আমরা যে কোনো প্যানেলে সেট করতে পারি। তো ফ্রেন্ড, এই বোর্ডটিকে আমি সহজভাবে এই ইয়েতে রেজুলেশন দিলাম, আর এই রেজুলেশনটি দেওয়ার নিয়ম এখানে আমি একটু লিখে রেখেছি হাতে, আমরা আবারও দেখে নেব। এটি আসলে এই বোর্ডটার যে নাম্বার, আমরা নাম্বারটি এখানে লিখছি M53V5.1, এটা হচ্ছে এই বোর্ডের মডেল নাম্বার। এবং সফটওয়্যার নিয়ম, প্রথমে হচ্ছে ইনপুট প্রেস করতে হবে। আমরা এখানে রিমোটে ইনপুট প্রেস করছি, এবং ইনপুট প্রেস করার পরে যে কোডটি, আসলে প্রতিটা কোড সফটওয়্যারের এই কোডটি প্রথমে দিতে হবে ইনপুটের সঙ্গে সঙ্গে 0755, এরপরে যে রেজুলেশনটি আপনার প্যানেলের প্রয়োজন আপনি একটার পরে একটা চেক করতে পারেন, চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই। যে রেজুলেশনটি আপনার প্যানেলে আসে বা আপনার কাছে যে প্যানেলটি আছে সেই প্যানেলটির রেজুলেশনটি যদি জানা থাকে সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই কোডটি দিবেন, যেরকম ইনপুট 00755, এরপরে যদি 1920 হয় তাহলে 1920 দিবেন, এরপরের অংশটি দেওয়ার প্রয়োজন নাই। এই চারটি অংশ চারটি ডিজিট দেওয়ার পরে অটো রেস্টার্ট নেবে, যেভাবে নিল এইভাবে এই বোর্ডটি আমরা যে কোনো প্যানেলে খুব সহজেই সেট করতে পারি। তো ফ্রেন্ড, আজকে টপিক ছিল একটি বোর্ড নিয়ে, এবং আমার যারা নতুন ছাত্র তারা সবাই এই কাজটি দেখছে, এবং তাদের হাত দিয়ে আমি এটা বারবার দেখাইছি এবং করানোর চেষ্টা করছি, এবং যারা নতুন ছিল তারা করে খুবই আনন্দিত। তো ফ্রেন্ড, কাজটি দেখলেন, কাজটি যদি ভালো লাগে এবং কাজটি যারা বিগিনার তারা অবশ্যই উপকৃত হবেন, এবং যারা বিভিন্ন সফটওয়্যার বোর্ড নিয়ে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, আসলে বোর্ডগুলো কেনার ক্ষেত্রে অনেকেই হাতের কাছে যা পান তাই কিনে নেন। আসলে এই বোর্ডগুলো কেনার ক্ষেত্রে আপনাকে কিছু দিক দেখে বুঝে নিতে হবে, যেগুলো আপনার দ্বারাই আসলে যায় সেগুলোই নিতে হবে। তো ফ্রেন্ড, আমার হাতে যে বোর্ডটি আছে এই বোর্ডের মোটামুটি পারফরমেন্স ভালো। যখন বোর্ডটি কিনবেন অবশ্যই বোর্ডটি দেখে বুঝে কিনবেন, এবং যে বোর্ডটি দ্বারা আপনি স্বয়ংসম্পূর্ণ বা আপনার হাত দ্বারা সম্ভব সেই বোর্ডটি কেনার চেষ্টা করবেন। তো যদি কাজটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর ভালো একটি মন্তব্য সবসময় আশা করি। সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ কাজটি দেখার জন্য।